আজকে সব কাজ শেষ করতে করতে 5টা বেজে গেছে। আর কেন আমরা 5টার সময় ভাত খেলাম, আজকে এগুলা নিয়ে থাকছে ছোট্ট ব্লগ। সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। যেখানে বলো গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান। ওকে। আজকে আমার মেয়ে বাংলা, হিন্দি, উর্দু, আরবি সব ধরনের কথা বলেই তোমাদের ওয়েলকাম জানাইছে। আমার মেয়ের সব কথা কি তোমরা বুঝতে পারছো? না বুঝে থাকলে বলো, আমি তোমাদের বুঝাই বলবো। যাই হোক, আমার মেয়ে কথা বলতে চাইলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলা বলতে বলতে আমি এখানে চা বসাই দিছি। আজকে অনেক লেট করে উঠছি। ফুটানো পানিতে চা পাতাটা দিয়ে এখন আমি জাস্ট ফ্রেশ হব। অনেকদিন ধরে রান্না বান্না খাওয়া দাওয়া ছাড়া আর কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম সকাল থেকে কি কি করি তাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। ফ্রেশ হয়ে আমি সানস্ক্রিনটা দিয়ে দিলাম আর দেখাচ্ছি আমার মুখে কি পরিমাণে পিম্পল উঠছে। এটা দেখে সকালটা একদম মেজাজ খারাপ হয়ে গেছে আমার। মুখে না এরকম পিম্পল উঠলে আমার একদম রাগ ওঠে, কি বলবো। মানে এগুলো না যাওয়া পর্যন্ত আমার শান্তি লাগে না। বক বক করতে করতে আজকে তোমাদের সবকিছু দেখাচ্ছি। আমি না মানে পানি দেই, তারপর পানিটা ফুটলে চা পাতাটা দেই, তারপর চিনি আর দুধ একটা কাপের মধ্যে মানে নরমাল পানি দিয়ে সুন্দর করে মানে একটু ঘন দুধের মতন করি, তারপর ওখানে আর কি চায়ের লিকারটা ঢেলে দেই, তারপর ওইটা আবার চার মধ্যে ঢেলে দেই। এরকম ভাবে খাইলে আমার কাছে চা চা লাগে। আর অনেকেই দেখি দুধ চিনির মধ্যে চায়ের লিকারটা ঢেলে দেয়, হয়ে গেল চা। আমার আবার ওই চা ভালো লাগে না। তাকে ডাকতে আসলাম, ডাকাডাকি করতে করতে আমার চা সব সময় মানে যে কোনো জিনিসই অর্ধেক ঠান্ডা হয়ে যায়। মানে একটা ডাকে কখনো আসবে না, অনেকগুলো ডাক দিব তারপর আসবে। কি জানি এরকম অভ্যাসগুলো কবে চেঞ্জ হবে কে জানে। আজকে লেট করে উঠছি তো তাই যা ছিল মুড়ি টুড়ি হাবি জাবি আর কি বিস্কিট টিস্কিট দিয়ে চারটা সেরে ফেললাম। তারপর এটা প্রায় অনেকক্ষণ পর একসাথে অনেকগুলোই মুরগি আনি আমরা, আর এটা ছিল দেশি মুরগি। আমরা দেশি মুরগিটাই বেশি খাই। এগুলো একসাথে আনলে কি হয়, এগুলা সব এখন বাছবো পুরবো, তারপর একদম কমপ্লিট করে রেখে দিতে হবে। আর সকাল থেকে আমার এগুলা দেখে টায়ার্ড লাগতেছে যে এগুলা কখন পরিষ্কার করব, কখন কি করব। অবশ্য আমার জামাই একটু হেল্প করছে। অনেকে আবার মুরগি একদম টেনে ছুলে নিয়ে আসে আর কি। দেশি মুরগিটা বা হাঁস এরকম চামড়া সহ খাইতেই কিন্তু মজা লাগে। আমি এরপরে চুলার উপর একটু সেকে নেই, কারণ এক্সট্রা যে লোমগুলা থাকে এগুলো একদম পরিষ্কার হয়ে যায়। তো আমার মুরগি কাটাকুটির পর্ব শেষ, অনেক কষ্ট করে অনেক বেলা হয়ে গেছে। বিছানা টিছানা কমপ্লিট করলাম, তারপরে খেয়েছিলাম একটা ডিম। দেখো এখন প্রায় 12:30টার উপরে বাজে, এখন আমার রান্না বান্নার কোনো খবর নাই। তারপর দেখি আমার জামাই আমাদের জন্য ফুচকা নিয়ে আসছে। ওরে বাবা এত মজা ছিল, বেশি দামের তুলনায় একদম ফুচকা অল্প দিছে, খেয়ে আর কি পুষলো না। যাই হোক অল্প খাইলেও খুবই মজা খাইছি, অনেক মজা লাগছে। অনেকদিন পর ফুচকা খাইলাম। বললাম না আজকে হেলায় ধুলায় কাম করতেছি কেন, কারণ আজকে আমার রান্না বান্না নাই। মা আমার জন্য গরুর মাংস পাঠাইছে, তাই ভাবছি যে আজকে শুধু গরুর মাংস তরকারি দিয়ে ভাত খাবো। আর তখন তো আমার ভাত রান্না করা শেষই, এখন জাস্ট গরুর মাংস গরম দিব, গোসল টোসল করে ভাত খাবো। আজকে না অনেক কাজ করছি, তাই ভাবলাম যে আচার আর গরুর মাংস তরকারি দিয়ে খেতে অনেক মজা লাগবে। আজকে এগুলা দিয়ে পেট ভরে খেয়ে ফেলি। প্রতিদিনই চিন্তা করি যে তাড়াতাড়ি ঘুমাবো আর তাড়াতাড়ি উঠবো, কিন্তু এটা আর হয় না। অনেক কষ্ট হয় সকালে উঠতে, কারণ অনেক রাত্রে ঘুমানো হয় আমাদের। আজকে একদম মনে প্রাণে চিন্তা করছি কালকে থেকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে ফেলবো, কারণ এরপরে অনেক কষ্ট লাগে সারাদিন কাজ করতে। তো আমার মতো কার কার এরকম দশা হয় প্লিজ কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।